পাঠিয়ে দিচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক, সুনামধন্য শিক্ষক, বয়োজ্যেষ্ঠ শিক্ষক, মুরব্বী শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হাফেজ মাওলানা উমর ফারুক সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে ভালোবাসেন, যে মানুষগুলোকে পছন্দ করেন, যে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে চান, যে মানুষগুলোকে জান্নাত দিতে চান, যে মানুষগুলোকে সরল সঠিক পথে পরিচালিত করতে চান, তাদেরকে এইরকম মজলিসে, এইরকম মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেন। এজন্য এই মহল্লাবাসীর জন্য বড় খুশখবরি। এই মহল্লাবাসীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য এই মহল্লার মধ্যে আল্লাহ তাআলা একটা হক্কানি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। এর উসিলায় আল্লাহ তাআলা অত্র মহল্লার হাজারো মানুষকে, লাখো মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবেন। এজন্য এই মহল্লাবাসী আপনারা খুশি তো? কি বলেন? এখানে এই প্রতিষ্ঠান হওয়ায় আপনারা নারাজ নাকি রাজি? কি বলেন? আপনারা খুশি তো? আল্লাহ তাআলা সব জায়গায় কিন্তু এই দ্বীনি প্রতিষ্ঠান করেন না। এই দ্বীনি প্রতিষ্ঠানের উসিলায় আপনারা আজকে এখানে দাওয়াত পেয়ে আসছেন। এই প্রতিষ্ঠান এখানে না হইলে আপনারা দাওয়াতও পাইতেন না, হয়তো এখানে আসার আর বসার সুযোগও হইতো না। এখানে যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ তো আলহামদুলিল্লাহ আমরা সবাই গুনাহ থেকে মুক্ত আছি। কি বলেন? আমরা যতক্ষণ এখানে বসা আছি, কোরআন ও হাদিসের কথাবার্তা শুনতেছি, কোরআনের তেলাওয়াত শুনতেছি, প্রতিটা মুহূর্তে আমাদের আমল নামার মধ্যে হাজারো লাখো নেকি লেখা হইতেছে। আমি কোরআনে কারীমের সূরা বাকারার প্রথম ছোট্ট দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই কিতাবের সর্বপ্রথম যেই সূরা, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। এরপর দ্বিতীয় যেই সূরা, সব থেকে বড় সূরা, সূরাতুল বাকারা। এই সূরা বাকারার প্রথম আয়াত সবাই জানে, আলিফ লাম মিম। জানেন না সবাই? দেখেন, কোরআন এত বড় মুজিজার কিতাব, প্রথমে আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম এই শব্দ আনছেন। দুনিয়ার কোন মুহাদ্দিক, কোন ব্যাখ্যাকারী আজ পর্যন্ত এই আলিফ লাম মিম এর তরজমা, এর ব্যাখ্যা আজ পর্যন্ত করতে সক্ষম হয়নি। বরং প্রত্যেক মুফাসসিরিনে কেরাম এই আয়াত লেখার পরে আলিফ লাম মিম এর ব্যাখ্যা লিখছেন কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহই শুধু ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আয়াত আইনা আপনাদেরকে, আমাদেরকে কোরআনের মুজিজা এটা বুঝাইতে চাইছেন যে কোরআন এরকম এক কিতাব, দুনিয়ার সমস্ত সাহিত্যিকরা মিলেও এটার একটা হরফের, একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ তারা বাহির করতে পারতেছে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিছু আয়াত এরকম নাজিল করছেন যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এর মধ্যে বিভিন্ন সূরার শুরুতে যে আলাদা আলাদা যেই শব্দগুলো, আলিফ লাম মিম, হামিম, কফ, হামিম আইন সিন কফ, এইরকম অনেক সূরার শুরুতে এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর ব্যাখ্যার ব্যাপারে সমস্ত মুফাসসিরিনে কেরাম কি বলেন? আল্লাহ এগুলোর অর্থ সব থেকে বেশি ভালো জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন এগুলো হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে এইরকম আয়াত। বলছে যারা
সব থেকে বড় পণ্ডিত, যাদেরকে আল্লাহ তাআলা সব থেকে বেশি এলেম দিয়েছেন, তারা এখানে আইসা সবাই নিজের মন গড়া কোনো ব্যাখ্যা করেন না, বরং তারা বলেন যে আল্লাহ তাআলাই এগুলোর অর্থ ভালো জানেন। তো প্রথমে আল্লাহ তাআলা আলিফ লাম মিম এই কথা বলার পর বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঢাইলা দিছেন যে আমি চ্যালেঞ্জ করতেছি, এই কিতাবের মধ্যে কোনো জায়গায় সামান্যতম কোনো সংশয়, কোনো সন্দেহ, এইরকম কোনো কিছু তোমরা খুঁজে পাবে না। কোরআনে কারীম আসমানের নিচে জমিনের উপরে সব থেকে আল্লাহ তাআলার মাহবুব কিতাব। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কিতাবকে নাজিল করেছি, আমি এই জিকির, এই কোরআনকে নাজিল করেছি, এবং আমি নিজেই এর হেফাজত করব, এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। হেফাজত কিভাবে করবেন? বলছে হেফাজতের মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের সিনাকে কবুল করছেন। কোরআনে কারীমের হেফাজতের মাধ্যম কি? এই আমাদের মুসলমানদের ছোট ছোট কচি কচি বাচ্চাদের সিনা, এর মাধ্যমে আল্লাহ তাআলা এরকম কোরআনকে হেফাজত করবেন। যদি কোরআনের সমস্ত কপিকে জ্বালায়া দেওয়া হয়, তারপরেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন এইরকম দুনিয়াতে রয়ে গেছে যারা হুবাহু কোরআনকে আবার লিখে দিতে পারবে। সুতরাং কোরআনকে কোনোভাবে তারা কি করতে পারবে না, এই কোরআনকে কোনোভাবেই সামান্য একটা হরফ পর্যন্ত, একটা নক্তা পর্যন্ত ব্যতিক্রম কিছু করতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিছেন এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আলহামদুলিল্লাহ, বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে যত শিক্ষা প্রচলিত আছে সব থেকে সঠিক এবং সব থেকে সহি, সব থেকে নির্ভুল শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আপনি যদি নির্ভুল কোনো শিক্ষায় শিক্ষিত করতে চান, যেই তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন এর সবগুলো 100 ভাগের 100 ভাগ সত্য, তো মানুষ দুনিয়াতে যত থিওরি দিয়েছে কোনোটার ব্যাপারে সে বলতে পারবে না যে আমি যেই থিওরি দিয়েছি, আমি যা লিখছি এটা 100 ভাগের 100 ভাগ সত্য, এটা কেউ বলতে পারবে না। বরং সবাই লেখার আগে এরকম লেখে, ভাই আমার এই কিতাবের মধ্যে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি নজরে পড়ে, আমাকে যদি আপনারা কি করেন এরকম আমাকে জানান, তাহলে আমি পরবর্তীতে এটাকে সংশোধন করব, এবং আমার এর মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল হয়ে গেছে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাব যিনি নাজিল করছেন তিনি বলতেছেন, চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, আমার এই কোরআনের মধ্যে সামান্যতম কোনো ধরনের সন্দেহ তোমরা খুঁজে পাবে না। সুতরাং আমি যদি চাই আমার সন্তানকে আমি সঠিক শিক্ষা দিব, সহি শিক্ষা দিব, তাহলে আমাকে কোন শিক্ষা দিতে হবে বলেন তো? কোরআনে কারীমের শিক্ষা। কোরআনে কারীম যেরকম পবিত্র, যেই মানুষ এই কোরআনের পবিত্র শিক্ষাকে অর্জন করে আল্লাহ তাআলা তাকেও এরকম পবিত্র বানায়া দেন। কোরআনে কারীম যেরকম বড়, যে কোরআনকে আদবের সাথে সম্মানের সাথে ধারণ করবে আল্লাহ তাআলাও তাকে এইরকম বড় বানায়া দেন। এই কিতাব তানজিলুম মির রাব্বিল আলামিন, কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে? রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন এরকম সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। কোরআনের ধারক বাহক যে হবে, যে আল্লাহ তাআলার এই কালামের হেফাজতের দায়িত্ব নিবে, আল্লাহ তাআলা তাকেও এরকম বড় বানায়া দিবে। এই জন্য আমরা আমাদের সব সন্তানদের বড় বানানোর স্বপ্ন দেখি, যে আমার সন্তান অনেক বড় হোক, আমার সন্তান
এরকম বড় শিক্ষিত হোক, কোরআনে কারীমের শিক্ষা যে গ্রহণ করছে তার থেকে বড় কোনো শিক্ষিত নাই, তার থেকে বড় কোনো শিক্ষিত নাই। কোরআনে কারীমের যে ইলম, এই ইলম হলো সর্বোত্তম শিক্ষা। সুতরাং আমি যদি চাই আমার সন্তান, আমার এরকম আশপাশের যে বাচ্চাগুলো আছে, আমার নাতি, আমার পুতি, এদেরকে আমি সঠিক শিক্ষা দিব, তাহলে একমাত্র কোরআনের শিক্ষা যদি আপনি শিক্ষিত করতে পারেন, তাহলেই তারা সঠিক শিক্ষাটা পাবে। আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বলছেন হিংসা জায়েজ নাই। হিংসা কি? জায়েজ নাই। যদি হিংসা জায়েজ হইতো তাহলে দুই ব্যক্তির উপরে হিংসা করা জায়েজ হইতো। লা হাসাদা ইল্লা ফিসনাইন। এক নম্বর ব্যক্তিকে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, এক নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন, কোরআনে কারীমের হাফেজ হয়েছে। ফাহুয়া ইয়াতলু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। সে দিনে রাতে যখনই সুযোগ পায়, সন্ধ্যায়, সকালে, গভীর রাত্রে, দুপুরে, বিকালে, যখনই সে সুযোগ পায় সে কোরআনে কারীমের তেলাওয়াত করে। বলছে সে এত বড়, এত মর্যাদাবান, আল্লাহ তাআলার নিকটে সে এত বেশি আদরের। বলছে যদি কারো সাথে হিংসা করা জায়েজ থাকতো তাহলে তার সাথে হিংসা করা জায়েজ হইত, যে আল্লাহ সে যেরকম বড় হইছে আমাকেও বড় বানায়। হিংসা জায়েজ নাই, ঈর্ষা জায়েজ আছে। ঈর্ষা কি? ঈর্ষা হইলো আল্লাহ তাকে দিছো আমাকেও দাও, আর হিংসা হইলো আল্লাহ তাকে দিছো আমার কষ্ট লাগতেছে, সহ্য হয় না, আল্লাহ তারটা ধ্বংস করে দাও। কারো ভালো দেখতে পারে না, ভালো দেখলে ভিতরে জ্বলে, এটা হলো হিংসা। আর ঈর্ষা হইছে আল্লাহ তারে দিছো আমারেও দাও, এটা জায়েজ। তো ঈর্ষা করতে পারেন যে আল্লাহ তাকে কোরআন দিছ, সে সব সময় কোরআন তেলাওয়াত করতে পারে। ভাই যারা হাফেজ, সে গাড়িতে বসলে সে যদি চায় সে মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারে। সে রাস্তায় হাঁটতেছে, সে যদি চায় এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করতে পারে। আমাদের এক উস্তাদ ছিল, তো মাদ্রাসা এবং ওনার বাড়িতে দূরত্ব প্রায় 20 মাইল, চাঁদপুর থেকে সেই নোয়াখালী রায়পুর। উনি এই সপ্তাহে একবার সকাল মানে শুক্রবারে বাড়িতে আসতেন। তো উনি বলতেন যে আমি যাওয়ার সময় 15 পারা পড়ি আর আসার সময় 15 পারা পড়ি। রাস্তার মধ্যে আসা যাওয়ার মধ্যে উনার পুরা কোরআন শরীফ খতম। তো এইরকম হাফেজে কোরআন যারা, তারা যদি ইচ্ছা করে সে সব সময় কোরআন তেলাওয়াত করতে পারে। কিন্তু অন্য যারা হাফেজ না, তারা চাইলেও অনেক সময় পারে না। এই জন্য তাদের জন্য এই সুযোগ, যারা হাফেজ, ছোট ছোট কচি বাচ্চারা যারা হাফেজ হয়েছ, তোমাদের প্রতি আমার এই আহ্বান, এই কোরআনকে মজবুত ভাবে ইয়াদ করবা, এমন ভাবে ইয়াদ করবা তুমি যখন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যেন তেলাওয়াত করতে পারো, এরকম মজবুত ভাবে ইয়াদ করবা। আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় তোমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে আল্লাহ তাআলা এরকম কামিয়াব করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করবেন। আরেক ব্যক্তি যার উপর বলছে হিংসা যদি জায়েজ থাকতো, হিংসা করা যাইতো, আরেকজনকে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল দিছে। কি দিছেন? মাল। কোরআন দেন নাই কিন্তু মাল দিছে। আর উনি এই মালকে যত ভালো জায়গায় আছে, দিনে রাত্রে যেখানে প্রয়োজন সেখানে মাল খরচ করতেই থাকে। ভাই মাল খরচ করলে মাল কমে না বাড়ে?
মাল খরচ করলে মাল বাড়ে। সকালবেলায় এক ফেরেশতা ঘোষণা করে, হে আল্লাহ, যে মালকে তোমার রাস্তায় খরচ করে তুমি তার মাল বাড়ায়া দাও। আরেক ফেরেশতা ঘোষণা করে, হে আল্লাহ, যে মালকে ধরে রাখো, যে মালকে ধরে রাখে খরচ করে না, তুমি তার মালকে ধ্বংস করে দাও। তো ফেরেশতা সকালবেলায় এই দোয়া করতে থাকে। যারা মাল খরচ করে তাদের মালকে আল্লাহ তাআলা বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়া বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ হলো এমন, কামাসালি হাব্বাতিন, কয় একটা দানার মতো, উদাহরণস্বরূপ একটা ধানের মতো। একটা ধান কেউ রোপণ করলো, সেখান থেকে 7টা শীষ বাহির হলো একটা ধান থেকে। এরপরে দেখেন এদিক ওইদিকে এরকম কয়েকটা চারা হয়, একটা চারা থেকে কয়েকটা কি শীষ হয়। প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলা বলেন যদি 100টা করে কি হয়, ধান হয়। এক একটা শীষে 100টার বেশিও হয়, কি বলেন? যদি 100টা করে ধান হয় তাহলে একটা দানার থেকে 700 ধান, 7টা শীষ যদি হয় 700 ধান। তো আল্লাহ তাআলা বলছেন 1 টাকা ব্যয় করলে আল্লাহ তাআলা কমপক্ষে কত দেন? কমপক্ষে 700 দান করেন। আর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান বহু গুণে বাড়ায়া দেন। সে আল্লাহ তাআলার বহু গুণ, সেটা যে কত বেশি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটা কিসের কারণে হয়? ইখলাসের কারণে হয়। কেউ যদি 1 টাকা ইখলাসের সাথে দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি দান করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। এই জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন কমপক্ষে কত? 700, কমপক্ষে 700। এই জন্য কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা কমপক্ষে কত দিবেন তাকে? 700। দুনিয়াতে কমপক্ষে 10 গুণ, দুনিয়াতে কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি দুনিয়াতে একটা নেক আমল করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই কমপক্ষে 10 গুণ দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় জিহাদে গেছে। অনেক দিন পর বাড়িতে এসে দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। জিজ্ঞাসা করলেন, তোমার কি খাইতে মন চায়? আমি তো অনেক দিন ছিলাম না, তোমার দেখাশোনা করতে পারি নাই। তো বলছে যদি আনার পাওয়া যায় তাহলে আনার খাওয়ার একটু ইচ্ছা হইতেছে। উনার কাছে টাকা নাই, জিহাদের ময়দান থেকে আসছে, বলছে একজনের থেকে টাকা ধার কইরা, সামান্য কিছু টাকা ধার কইরা বাজারে গেছে। যা পুরা বাজার খুঁজা একজনের কাছে শুধু একটা আনার পাইছে। ওই আনারটা কিনে বাড়ির দিকে আসতেছে। এমন সময় আল্লাহ তাআলা এরকম আল্লাহর প্রিয় বান্দাদেরকে বেশি পরীক্ষা করেন। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এক ভিক্ষুক, এক সায়েল পাঠিয়ে দিলেন। বলছেন, হে আল্লাহর হাবিবের জামাতা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাওয়াও। আছে একটা মাত্র আনার, বাজারেও আর আনার নাই, পকেটেও টাকা নাই, আরেকটা যে কিনে আনবে সেই ব্যবস্থা নাই। বলছে একটা আনারেই ভিক্ষুককে দিয়া দিল। ঘরে আসছে খালি হাতে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে একটা আনার পাইছিলাম, ঘরের দিকে আসতেছিলাম, কিন্তু ভিক্ষুক আমার কাছে কিছু চাইছে, এই আনার ব্যতীত দেওয়ার মতো কিছুই ছিল না, আমি সেটাই দিয়ে দিলাম।
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সবর করলাম, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে দিবে। ভাই, কন্যাকার আল্লাহর হাবিবের কন্যা, ওই সমস্ত আল্লাহ তাআলা দিয়ে দিছেন। আল্লাহর নবীর থেকে তো এই শিক্ষা আগ থেকেই নিয়ে নিছেন। কিছুক্ষণ পর একজন এসে দরজায় খটখটাইল। দরজা খুললেন, বললেন কে? বললেন যে আমি অমুক মালিকের বাগানে আমি কাজ করি, আমার মালিক আপনার জন্য একটা আনার হাদিয়া পাঠিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তুমি ভুল করতেছ, একটা আনার তোমার মালিক আমার জন্য হাদিয়া পাঠাবে না। বলছে কেন? বলছে না, তোমার মালিক যদি আমার জন্য আনার পাঠায় তাহলে আরো বেশি পাঠাবে। সে তার থলির ভিতর থেকে আরেকটা বাহির করে দিছে। বললেন যে দুইটা হইলেও আমার হবে না। আরেকটা বাহির করে বলছে তিনটা হইলেও আমার হবে না। এইভাবে দিতে দিতে 9টা পর্যন্ত দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি 9টাও হয় তারপর এটা আমার হবে না, অন্য কার জন্য পাঠাইছে, তুমি ভুল করতেছো। আমার যদি হয় তাহলে আমার 10টা হবে, আমার যদি হয় তাহলে কয়টা হবে? 10টা হবে। এখন সে গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গেছে, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন। আমার গোলাম, আমার মনিব আমাকে 10টা আনারই হাদিয়া দিয়েছিল, কিন্তু প্রথমে আমি একটা আনার খাইলাম। আমি এই বাগানে কাজ করি, কখনো এত মিষ্টি এত স্বাদের আনার আমি কখনো খাইনি। এই আনারটা খাওয়ার পরে আমি চিন্তা করলাম আপনাকে যত কম দিয়া পারি বাকিগুলো আমি খাবো। 10টাই দিয়েছে, আপনি আমাকে মাফ করেন। আমি আপনার একটা আনার আমি খেয়ে ফেলছি, এই আনারগুলো আপনারই। তখন তিনি গ্রহণ করছেন আর বলছেন আমি। এখন গোলাম বলতেছে আপনি এইভাবে কিভাবে দৃঢ়তার সাথে বলতে পারলেন যে আপনার হলে 10টাই হবে, একটা কম হইলেও সেটা আপনার হবে না? বলছে আমার রব কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক আমল করে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে 10 গুণ দিবেন। আমি তো একটা আনার ভিক্ষুককে দিয়ে আসছি, সুতরাং আমার রব যদি আমাকে দেন এর বদলা তাহলে আমাকে 10টাই দিবেন। সাহাবায়ে কেরামের এরকম ইয়াকিন আর আস্থা আল্লাহ তাআলার কথার প্রতি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নগদ এইরকম পুরস্কার তাদেরকে দিয়েছেন। এই জন্য এই মহল্লাবাসী বড় ভাগ্যবান যারা এই মাদ্রাসায় কমবেশ দান করেন। আপনারা নিয়ত করবেন যে আজকে 10 টাকা দিছি, তো ইনশাআল্লাহ আজকে সন্ধ্যা হওয়ার আগে 100 টাকা অন্তত আইসা যাবে, কোনো না কোনোভাবে কোনো দিক থেকে আইসা যাবে। এরকম আস্থার ইয়াকিন যদি আপনার থাকে, আপনি যদি 1 লক্ষ টাকা দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা 10 লক্ষ পাঠিয়ে দিবে। যদি 10 লক্ষ দেন আল্লাহ তাআলা 1 কোটি পাঠিয়ে দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এজন্য এই প্রতিষ্ঠান আমাদের সকলের নাজাতের উসিলা হবে। আমরা যদি এই প্রতিষ্ঠানকে মহব্বত করি, এই প্রতিষ্ঠানের সাথে আমরা নিজেরা সম্পৃক্ত থাকি, যে যেভাবে পারি, কেউ অর্থ দিয়ে পারি, কেউ দোয়া দিয়া পারি, কেউ বুদ্ধি পরামর্শ দিয়া পারি, যে যেভাবে পারি এই প্রতিষ্ঠানের কল্যাণ আমরা চাবো। এই প্রতিষ্ঠান দিন দিন কিভাবে আরো বড় হয়, একটা নির্দিষ্ট নিজস্ব জায়গা যেন এই প্রতিষ্ঠানের জন্য হয়ে যায়, এই জন্য আপনারা দোয়া করবেন। আজকে তো এটা ভাড়া বাড়ির মধ্যে, আল্লাহ যেন এই বাড়িটাই প্রতিষ্ঠানের নামে করে দেয়, আপনারা সবাই দোয়া করেন। কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করছিলাম, ওটার তর্জমা করেই আমি শেষ করে দিচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। মুফাসসিরিনে কেরাম বলেন বিফাদলিল্লাহ আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ব্যাখ্যা কি? কোরআন, আল্লাহর কোরআনের দ্বারা, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এর দ্বারাই খুশি হওয়া চাই, এর দ্বারাই খুশি হওয়া চাই। আজকে যারা হাফেজ হইছ তাদের খুশি হওয়া চাই, যারা হাফেজে কোরআনের বাবা হইছেন তাদের খুশি হওয়া চাই। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা এই কোরআনকে নিজেদের সিনায় ধারণ করছে, দুনিয়াদাররা যত মাল আসবাব
যত ডিগ্রি, যত কিছু তারা এরকম একত্রিত করুক, সব কিছু থেকে আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়রুন, এই কোরআন সব কিছু থেকে উত্তম। সুতরাং দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি কারো হাতে আইসা যায়, সে যত খুশি হবে, তার থেকে বেশি খুশি হওয়ার দরকার আজকে যিনি হাফেজে কোরআনের বাবা হইছেন, আজকে যিনি কোরআনের হাফেজ হইছেন, তার থেকেও বেশি খুশি হওয়ার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা খতম করছেন, সূরা বাকারা যখন হিফজ করছেন, খুশিতে উট জবাই কইরা সবাইকে দাওয়াত খাওয়াইছে। কত খুশি হয়েছেন যে আমি সূরা বাকারা পুরাটা মুখস্থ করে ফেলছি, এই জন্য উট জবাই করে সবাইকে মেহমানদারি করছেন। তো আজকে যারা হাফেজে কোরআনের বাবা হইছে, দেখা যাবে যে 1 কেজি মিষ্টিও আত্মীয় স্বজনের বাড়িতে বাসায় পাঠায় না, কারণ উনার কাছে এত খুশির জিনিস মনে হয় না। না না, আজকে আমাদের সমাজের পরিবর্তন ঘটাইতে হবে। কোরআনের হাফেজ হইলে বসে পুরা মিষ্টির দোকান খালি কইরা সমস্ত মিষ্টি আত্মীয় স্বজনের মধ্যে বিলানো দরকার, যে আমি এত খুশি আজকে যে আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। তো আমরা বড় নেয়ামত পাইছি, এটা যেন আমরা মনে করি। আপনার একটা সন্তান মাদ্রাসায় পড়তেছে, আপনার খুশি হওয়া দরকার যে আমার এই সন্তানটা আমার নাজাতের উসিলা হবে। ভাই, আমাদের এই হায়াত, এটা তো কোনো হায়াতই না, আসল হায়াত তো আখিরাতের হায়াত। আখিরাতের হায়াতে আমার সন্তান কিভাবে নাজাত পাবে, আমি কিভাবে নাজাত পাবো, সেই ফিকির যদি আমাদের ভিতরে সামান্যতম থাকে, তাহলে আমি আমার কোনো সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিতে পারি না। আমি আমার সবগুলো সন্তানকেই মাদ্রাসায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, এটাই আমাদের হওয়া উচিত। যেই বাবা তার একটা সন্তানকে মাদ্রাসায় দিছে, আরেকটাকে স্কুলে দিছে, সেই বাবা জুলুম করছে। সেই বাবা কি করছে? যেই ছেলেটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেনি, সে জুলুম করছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তাকে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা আমাদের সব সন্তানগুলোকেই, ছেলে হোক মেয়ে হোক, সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, হাফেজ বানাবো, আলেম বানাবো। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে, আপনার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানরা যতটুকু কামাই করে, এর থেকে আল্লাহ তাআলা তাদেরকে আরো ভালো রাখবেন, আরো বেশি দিবেন। যদি কোনো বাবার কোনো সন্দেহ না থাকে, আল্লাহ তাআলা দিয়ে তাকে দেখায়। এজন্য সম্পূর্ণ ইয়াকিনের রাস্তার সাথে আপনি যদি আপনার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও বড় করবে, আখিরাতেও বড় করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, ওহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআনকে এজন্য অবতীর্ণ করিনি যে আপনি কষ্ট। যদিও এটার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে সে কষ্ট করবে, এই চিন্তাও করবেন না। আল্লাহ তাআলা তাকে কষ্ট দিবেন না, আল্লাহ তাআলা তাকে ইজ্জতের সাথে পালবেন। যদি সে কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, এইভাবে যদি তার জীবনকে চালাইতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা কামিয়াব করে কাল কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীর সামনে তাকে এরকম সম্মানিত করে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لنا ذنوبنا فإنك خير الغافرين اللهم ارزقنا حلالا طيبا فإنك خير الرازقين اللهم اشفنا فإنك خير الشافين اللهم اهدنا فإنك خير الهادين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم أعطنا حياة طيبا وفقهنا في الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم حاسبنا حسابا يسيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين رب العالمين مهربان خدا আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দাও আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে maaf করে দাও আমাদের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে maaf করে দাও আমাদের পাড়া প্রতিবেশীদেরকে maaf করে দাও আমাদের দেশবাসীকে maaf করে দাও আল্লাহ তোমার হাবিবের সমস্ত উম্মতকে maaf করে দাও আল্লাহ তুমি তো ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ এই গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা আল্লাহ এই কোরআনের মহব্বতে আল্লাহ দ্বীনের মহব্বতে আল্লাহ এখানে বসে আছে রব্বুল আলামিন সকলকে তুমি maaf করে দাও আল্লাহ সকলকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও আল্লাহ আমাদের সকলের নাজাত ওসিলা হিসেবে এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসা কাসিমুল উলুমকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সমস্ত হাজাত আর জরুরত তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ এই প্রতিষ্ঠানের কি কি প্রয়োজন আল্লাহ তুমি সব কিছু জানো রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সমস্ত হাজাত আর জরুরতকে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের নাজাতের উসিলা হিসেবে এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ যারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে আল্লাহ তালেবে ইলম ভাইদেরকে আল্লাহ আসাতিজা কেরামদেরকে আল্লাহ মুহিব্বিন আল্লাহ যারা আছেন সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও
রব্বুল আলামিন সকলকে ভরপুর ইখলাস নসিব করে দাও। রব্বুল আলামিন তালেব ইলম ভাইদের জিহান যাকাওয়াতকে বাড়ায়া দাও। আল্লাহ তাদের জ্ঞানকে তুমি বাড়ায়া দাও, তাদের ইলমকে বাড়ায়া দাও। আল্লাহ আসাদে কিরামের ইলমের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করো। আল্লাহ তাদের হিম্মতকে তুমি আরো বাড়ায়া দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তারা দিন দিন আরো আল্লাহ আগে বাড়ায়া নিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি চাইলেই হয়ে যায়, আল্লাহ তুমি শুধু ইচ্ছা করলেই হয়ে যায়। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ পুরা মহল্লাবাসীকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে উসিলা করে আল্লাহ পুরা দুনিয়ার আল্লাহ হেদায়েতের জরিয়া হিসেবে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে তোমার মহজ ফজল ও করমে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠান আল্লাহ আগামী বছর তাকবীরে বুঝতেছে, আগামী বছর দাওরে হাদিস আল্লাহ এই মাদ্রাসায় খোলা হবে। রব্বুল আলামিন আল্লাহ অনেক কিতাবের দরকার, অনেক বড় বড় উলামায়ে কেরামকে এখানে আবার আনতে হবে। রব্বুল আলামিন অনেক খরচ হয়ে যাবে। আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে এর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তোমার যে বান্দাদেরকে তুমি কবুল করো, যাদেরকে তুমি পছন্দ করো আল্লাহ তাদেরকে এই প্রতিষ্ঠানের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা মুহাব্বত করতেছে আল্লাহ এই মাদ্রাসায় দান সদকা করতেছে আল্লাহ তাদের মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাদের জানের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাদেরকে সব ধরনের উন্নতি দান করো। সমস্ত আল্লাহ অসুখ থেকে, সমস্ত বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ খাস করে যিনি এই বাড়িটা মাদ্রাসার জন্য দিয়ে আল্লাহ দ্বীনের বড় খেদমত করতেছে রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করে দাও। আল্লাহ তার যত হাজাত আছে সমস্ত হাজাতকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন এই বাড়ির উসিলায় আল্লাহ জান্নাতে তাকে আল্লাহ এর থেকে উত্তম বাড়ির ব্যবস্থা তুমি তাকে করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।